ওকে, হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমরা একটা নতুন কন্টেন্ট পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট ইন ডেটা স্ট্রাকচার। তো আমরা লিঙ্ক লিস্ট সম্বন্ধে আমরা সবাই জানি, বা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, বা সিঙ্গলি বা ডাবলি লিঙ্ক লিস্ট, আমরা তার কনসেপ্ট জেনেই কিন্তু আমাকে সার্কুলার লিঙ্ক লিস্টটা আমাকে দেখতে হবে বা আমাকে পড়তে হবে। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টের আরেকটা ভ্যারিয়েশনস বলতে পারি আমি সার্কুলার লিঙ্ক লিস্ট। তো সার্কুলার লিঙ্ক লিস্ট অ্যাকচুয়ালি দুরকম টাইপের হয়। একটা হচ্ছে সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট, একটা হচ্ছে সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্ট, ওকে, বা ডাবল লিঙ্ক লিস্ট। তো সার্কুলার লিঙ্ক লিস্ট একটা টাইপ অফ লিঙ্ক লিস্ট বলতে পারি, যেখানে আমরা জানি যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমার সবসময় একটা নোড নেক্সট নোডকে পয়েন্ট করে, ওকে, তার অ্যাড্রেসটাকে হোল্ড করে আমার একটা নোড, তার যে লিঙ্ক পার্ট, ওকে। তো আমরা সবাই জানি যে একটা নোড বলতে যেটা বোঝায় যে এটা হচ্ছে একটা নোড যার এই পার্টটাকে বলা হয় ইনফরমেশন পার্ট বা ডেটা পার্ট, আর এই পার্টটাকে বলা হয় অ্যাড্রেস পার্ট বা নেক্সট পার্ট বা লিঙ্ক পার্ট। তো এই লিঙ্ক পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি এই নোডটা, ও কিন্তু নেক্সট যে নোডটা আছে তার অ্যাড্রেসটা ধরলাম 2004 যদি হয় মেমোরি অ্যাড্রেস, তাহলে কিন্তু লিঙ্ক পার্ট কিন্তু অলওয়েজ কন্টেন্ট করবে 2004, তবেই কিন্তু এই এই নোডটা এই নোডটাকে পয়েন্ট করতে পারবে, ওকে। আর এটা হচ্ছে ইনফরমেশন পার্ট, কারণ একটা নোডের মধ্যে আমরা কোনো ইনফরমেশনকে যেমন রাখতে পারি, আমি ধরো তোমার 37কে রাখবো, তো 37টা হচ্ছে আমার ডেটা পার্ট আমার এই নোডটার মধ্যে, ওকে। আর 2004টা হচ্ছে আমার লিঙ্ক পার্ট। এই লিঙ্ক পার্টটা অ্যাকচুয়ালি এই নোডটা হোল্ড করছে আরেকটা নোডের অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা হচ্ছে 2004। আমি ধরলাম এটা নোড 1, আমি এটা ধরছি এটা নোড 2, তাহলে নোড 2 এর অ্যাড্রেসটা কত না 2004, তাকে কিন্তু হোল্ড করেছে নোড 1 এর লিঙ্ক পার্ট। অর্থাৎ নোড 1 কিন্তু এখন নোড 2 কে এখন পয়েন্ট করছে। আবার ধরে নাও নোড 2 এর যে লিঙ্ক পার্ট, তা ধরে হয়তো আমি অ্যাড্রেস রাখলাম 2006, অর্থাৎ নোড 2 কিন্তু এখন পয়েন্ট করবে আর একটা নোডকে যার অ্যাড্রেসটা হচ্ছে 2006। তো এইভাবে কিন্তু একটা নোড আর একটা নোডের সাথে লিঙ্ক থাকে, তার জন্য নামটা হচ্ছে লিঙ্ক লিস্ট, ওকে। টার্মটা হচ্ছে কিন্তু লিঙ্কড লিস্ট, ওকে। এখানে কিন্তু অনেকটা পয়েন্টারের কনসেপ্ট ইউজ করা হয়, কারণ পয়েন্টার আমি জানি যে পয়েন্টার ভেরিয়েবল সবসময় কোনো অ্যাড্রেসকে হোল্ড করতে পারে, সেম টাইপের কোনো একটা ভেরিয়েবল। তো দ্যাট ইজ আ কনসেপ্ট অফ লিঙ্ক লিস্ট। তো এবার আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টের কনসেপ্ট থেকে আমরা এখন যেটা এলাবোরেট করব সেটা হচ্ছে সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমি যে তোমাকে যেটা দেখালাম, যে ডায়াগ্রামটা আমি দেখালাম তোমাদেরকে, এটা কিন্তু বেসিক্যালি একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আমি ধরলাম যে এর পরে যদি কোনো নোড না থাকে, সাপোজ ধরো নোড 3, এটা ধরো তার ডেটা পার্টটা তোমার ধরো কন্টেন্ট করেছে হয়তো 46 একটা ডেটাকে, আর লাস্ট নোড তোমার ধরো কন্টেন্ট করেছে হয়তো 56কে। আমি হয়তো নোড 3 কে আমি আর কাউকে পয়েন্ট করাতে চাইছি না যে আমার লিঙ্ক লিস্টের মধ্যে তোমার তিনটেই নোড আছে, নোড 1, নোড 2 আর নোড 3। আমি তখন কি করলাম, এটাকে নাল করে দিলাম কিংবা ক্রস করে দিলাম, তাহলে কিন্তু নোড 3 কিন্তু আর কাউকে পয়েন্ট করছে না, অর্থাৎ তার লিঙ্ক পার্টটা কিন্তু এখন ক্রস আছে কিংবা লিঙ্ক পার্টটা কিন্তু এখন নাল আছে, সে কিন্তু আর কোনো নোডকে পয়েন্ট করতে পারবে না। এটা কিন্তু বেসিক্যালি একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট। তাহলে একটা নোড, নোড 1 নোড 2 এর অ্যাড্রেসকে হোল্ড করছে, নোড 2 আবার নোড 3 অ্যাড্রেসটাকে হোল্ড করছে, ওকে। আর নোড 1 কে হোল্ড করছে না তার অ্যাড্রেসটাকে, না, তার জন্য আমার একটা সিম্পল পয়েন্টার আছে, তার নাম হচ্ছে স্টার্ট পয়েন্টার, স্টার্ট। তো স্টার্ট কিন্তু আমার হোল্ড করছে নোড 1 এর অ্যাড্রেসটাকে, অর্থাৎ স্টার্টের মধ্যে তোমার কিন্তু আছে 2004। দ্যাট ইজ আ স্ট্রাকচার অফ সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো সার্কুলার লিঙ্ক লিস্ট একটা টাইপ অফ লিঙ্ক লিস্ট বলতে পারো, যেখানে লাস্ট নোডটা পয়েন্ট করবে ব্যাক টু দ্য ফার্স্ট নোড, মানে একটা লুপ ফরমেশন হবে। লাস্ট নোড পয়েন্ট করবে ফার্স্ট নোডকে, নোড 1 পয়েন্ট করছে নোড 2 কে, নোড 2 পয়েন্ট করছে নোড 3 কে, আর নোড 3 পয়েন্ট করবে কিন্তু নোড 1 কে, মানে একটা লুপ ফরমেশন হচ্ছে। তো এটা এখানেই কিন্তু ডিফার করছে সার্কুলার লিঙ্ক লিস্ট আমার রেগুলার লিঙ্ক লিস্টের থেকে, ওকে। ইন কেস অফ রেগুলার লিঙ্ক লিস্ট আমার লাস্ট নোড কিন্তু পয়েন্টস টু দ্য নাল, সে কিন্তু কাউকে পয়েন্ট করতে পারে না, কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্টে কিন্তু আমার লাস্ট নোড পয়েন্ট করবে ফার্স্ট নোডকে। আমি তার ডায়াগ্রামে আসবো, ডেসক্রিপশনে আসবো, ওকে। তো এবার তো
আমরা মানে আমাদের কাছে সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট অ্যাভেলেবল, বা উই ক্যান হ্যাভ সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্ট। ওকে, তো যখন আমরা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টকে যখন আমরা ট্রাভার্স করব, মানে ভিজিট করব প্রতিটা নোড, তো আমি কিন্তু যে নোড থেকে স্টার্ট করেছি সেই নোডে কিন্তু আমি আবার রিচ করতে পারবো, কারণ সার্কুলার লিঙ্ক লিস্টে কিন্তু কোনো বিগিনিং নেই, কোনো এন্ডিং নেই, তার মধ্যে কিন্তু কোনো নাল ভ্যালু প্রেজেন্ট থাকবে না। আমার কোনো একটা নোডের হয়তো নেক্সট পার্টে কিন্তু কোনো নাল ভ্যালু থাকবে না। ওকে, তাহলে আমি একটা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট কেমন দেখতে হয় তার ছোট্ট একটা স্ট্রাকচার ড্র করব, তারপরে আমরা কন্টেন্টে যাব, মেন কন্টেন্টে আমরা আসব। ধরে নেওয়া যাক আমি একটা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টের কনসেপ্ট আমি এখানে দেখানোর চেষ্টা করছি। সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট, সিঙ্গলি লিঙ্ক লিস্ট। অবশ্যই আমার সিঙ্গলি লিঙ্ক লিস্ট বা ডাবল লিঙ্ক লিস্ট কনসেপ্ট জানার পরে কিন্তু আমাকে সার্কুলার লিঙ্ক লিস্টের কনসেপ্ট আমাকে জানতে হবে, তাহলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না। আমি বারবার করে কিন্তু একই কথা বলছি, কারণ সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর ডাবলি লিঙ্ক লিস্টের কনসেপ্ট না জানা থাকলে কিন্তু আমরা সার্কুলার লিঙ্ক সিঙ্গলি লিঙ্ক লিস্ট বা ডাবল লিঙ্ক লিস্ট আমরা জানতে পারবো না। ওকে, তো আমি একটা স্ট্রাকচার ড্র করছি। এটা হচ্ছে আমাদের হেড পয়েন্টার। কেন নামটা হেড? কারণ সে আমার টপ মানে হেডার যে নোটটা তাকে কিন্তু পয়েন্ট করে, মানে ফার্স্ট নোটকে পয়েন্ট করছে কিন্তু হেড পয়েন্টার। তো হেড পয়েন্টার এখন ফার্স্ট নোটটাকে পয়েন্ট করছে। ধরে নেওয়া যাক এটা হচ্ছে আমার নোট 1, এটা হচ্ছে নোট 2, অর্থাৎ আমি তার ইনফরমেশন পার্ট বা ডেটা পার্টে আমি 1 2 3 তোমার তিনটে ভ্যালুকে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের নেক্সট পার্ট বা অ্যাড্রেস পার্ট বলতে পারো, নেক্সট নোটের অ্যাড্রেস, এটা হচ্ছে নেক্সট পার্ট। আবার এটাও কিন্তু হচ্ছে নেক্সট পার্ট, যার মধ্যে কিন্তু নেক্সট নোটের অ্যাড্রেসটা আছে। তাহলে এখন এই নোটটা পয়েন্ট করছে নোট 2 কে। তাহলে এখন নেক্সট পার্টে প্রথম নোডে তোমার নেক্সট পার্টে তোমার আমার সেকেন্ড নোডে তোমার অ্যাড্রেস থাকবে। আমি জাস্ট একে তোমার এইভাবে ডেমনস্ট্রেট করছি। আমি ধরলাম এর অ্যাড্রেস তোমার ধরলাম 2002, আমি ধরলাম এর অ্যাড্রেস তোমার 2004, আমি ধরলাম এর অ্যাড্রেস তোমার 2006। তাহলে এখন হেড পয়েন্ট করছে নোড, আমি এটাকে বলছি তোমার নোড 1, আমি এটাকে বলছি নোড 2, আর আমি এটাকে বলছি নোড 3। তাহলে এখন হেড পয়েন্টার পয়েন্ট করছে নোড 1 কে, তাহলে নোড 1 এর অ্যাড্রেসটা নিশ্চয়ই হেডকে কন্টেন্ট করতে হবে। তাহলে 2002টা কিন্তু এখন হেডের কন্টেন্ট। আবার নোড 1 দেখো পয়েন্ট করছে নোড 2 কে, অর্থাৎ নোড 2 এর যে অ্যাড্রেস 2004 সেটা কিন্তু এখন নোড 1 এর নেক্সট পার্ট কন্টেন্ট করবে। তাহলে নোড 1 এর নেক্সট পার্টটা এখন কি থাকবে না 2004 থাকবে। তাহলে নোড 1 এর নেক্সট পার্টটা কিন্তু এখন থাকছে 2004, এখানে লিখছি তোমার 2004। আবার নোড 2 হোল্ড করবে নোড 3 অ্যাড্রেসটাকে নেক্সট পার্টে। তাহলে এখন নোড 2 এর নেক্সট পার্টে কি থাকবে না 2006। আর লাস্ট নোড কি না নোড 3। তাহলে আমাদের এখানে কিন্তু বিগিনিং বা এন্ডিং বলে কিছু নেই। তাহলে এখন লাস্ট নোডটা তোমার কিন্তু পয়েন্ট করবে ফার্স্ট নোডকে। তাহলে ফার্স্ট নোডের অ্যাড্রেস কত না দেখো 2002। তাহলে এখন কিন্তু নোড 3 কিন্তু এখন পয়েন্ট করছে ফার্স্ট নোডটাকে, তাহলে তাকে অবশ্যই 2002 কে তাকে কন্টেন্ট করতে হবে অ্যাজ অ্যাড্রেস পার্ট। তাহলে আমরা কিন্তু এখন নোড 3 এখন পয়েন্ট করছে নোড 1 কে। তো আমি একটা লুপ ফরমেশন করে দিলাম, আমাকে যেটা লুপ ফরমেশন হয়ে গেছে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ সার্কুলার লিঙ্ক লিস্ট বা সার্কুলার সিঙ্গেল লিঙ্ক লিস্ট। তো সার্কুলার লিঙ্ক লিস্ট আমরা বুঝতে পারলাম যে সার্কুলার লিঙ্ক লিস্ট কিভাবে ফরমেশন হয়। ওকে, তাহলে এখন সার্কুলার লিঙ্ক লিস্ট তুমি এখন বুঝতে পারছো না যে কোনটা তোমার স্টার্টিং নোড আর কোনটা তোমার এন্ডিং নোড, তুমি জানো না, দেখি বুঝতেই পারছো না। তাহলে দেয়ার ইজ নো বিগিনিং নোড অ্যান্ড নো এন্ডিং নোড ইন কেস অফ সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো সার্কুলার লিঙ্ক লিস্ট আমরা মোস্টলি ইউজ করতে পারি আমাদের বেশ কিছু অ্যাপ্লিকেশনে। আমরা হয়তো অপারেটিং সিস্টেম ধরনের টাস্ক মেনটেনেন্স করে, তো টাস্ক মেনটেনেন্স পারপাসে আমরা কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্টকে আমরা ওয়াইডলি ইউজ করতে পারি। দ্যাট ইজ অ্যাপ্লিকেশনস অফ সার্কুলার লিঙ্ক লিস্ট। তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশনসটা হচ্ছে যে
টাস্ক মেনটেন্যান্স ইন অপারেটিং সিস্টেম। টাস্ক মেনটেন্যান্স ইন ওএস। ওকে, নাম্বার 2, আমরা ডিফারেন্ট এক্সাম্পল দেখাতে পারি যেখানে সার্কুলার লিঙ্ক লিস্টটা আর বিং ইউজড ইন কম্পিউটার সায়েন্স। যেমন ধরুন ব্রাউজার সার্ফিং, সবাই ব্রাউজার নিয়ে আমরা সার্ফিং করি, যেখানে আমি একটা কোনো পেজের কোনো একটা রেকর্ডকে হয়তো ভিজিট করেছি হয়তো কিছুক্ষণ আগে, তো সার্কুলার লিঙ্ক লিস্টের জন্যই কিন্তু আমি আবার সেই প্রিভিয়াস বাটনে আমি আবার ক্লিক করতে পারি বা আমি সেই পেজটাকে আবার অ্যাক্সেস করতে পারি। তো আমরা কিছু অ্যাপ্লিকেশনস দেখবো। তো ফার্স্ট অ্যাপ্লিকেশন তোমার হচ্ছে টাস্ক মেনটেন্যান্স ইন অপারেটিং সিস্টেম। এছাড়াও তোমার রাউন্ড রবিন শিডিউলিং এ আমরা কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্টের কনসেপ্ট আমরা ব্যবহার করতে পারি। রাউন্ড রবিন শিডিউলিং, তোমরা যখন অপারেটিং সিস্টেম যারা পড়ে তারা জানো যে শিডিউলিং বলতে কি বোঝায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার শিডিউলিং অ্যালগোরিদম। ওকে, নাম্বার 3, রিসোর্স অ্যালোকেশন। আমরা রিসোর্স অ্যালোকেশন পারপাসে আমরা সার্কুলার লিঙ্ক লিস্ট ব্যবহার করি। এটা কিন্তু অপারেটিং সিস্টেমের একটা মেন টাস্ক বলতে পারো। আমরা কোনো গেম ডেভেলপমেন্ট করতে গেলেও আমরা সার্কুলার লিঙ্ক লিস্টের কনসেপ্ট ব্যবহার করি গেম ডেভেলপমেন্টের জন্য। কারণ গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাকে অনেক সময় প্লেয়ার্সকে ম্যানেজ করতে হয়, তার টার্নস গুলোকে আমাকে ম্যানেজ করতে হয়। তো আমাকে কিছু সিকোয়েন্স অফ অ্যাকশনের থ্রু দিয়ে আমাকে কিন্তু এটা সাইক্লিং করতে হয়। দ্যাট ইজ আ গেম ডেভেলপমেন্ট। আমরা গেম ডেভেলপমেন্ট করতেও কিন্তু অনেক সময় আমরা সার্কুলার লিঙ্ক লিস্টের কনসেপ্ট আমরা ব্যবহার করি। বা ধরে নাও তুমি কোনো মিউজিক অ্যাপ্লিকেশনস ডেভেলপ করছো বা কোনো প্লে লিস্ট অ্যাপ্লিকেশনস তুমি ডেভেলপ করছো, যেখানে তোমার কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্টের কনসেপ্ট তোমার কিন্তু দরকার। অর্থাৎ প্লে লিস্ট অ্যাপ্লিকেশনস বা মিউজিক অ্যাপ্লিকেশনস ডেভেলপ করার জন্য আমরা অনেক সময় সার্কুলার লিঙ্ক লিস্টের আমরা হেল্প নিই। কারণ দেখো আমার কিন্তু সেখানে আমি ধরো 10টা হয়তো সংকে হয়তো চুজ করলাম, আমার ফার্স্ট সং কিন্তু পয়েন্ট করছে নেক্সট সংকে। তোমার ফার্স্ট সংটা হওয়ার পর কিন্তু আবার সেকেন্ড সংটা প্লে হবে, সেকেন্ড সংটা প্লে হওয়ার পর কিন্তু থার্ড সংটা প্লে হবে। আর যদি তোমার প্লে লিস্টের মধ্যে তোমার 5টা সং থাকে, তাহলে 5 নাম্বার সংটা প্লে হওয়ার পর তোমার কিন্তু আবার 1 নাম্বার সংটা প্লে হবে। তো সেখানে কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্টের কনসেপ্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে, মানে আমাকে অ্যালাউ করছে কন্টিনিউয়াস প্লেব্যাক। আর এছাড়া আমরা ডিফারেন্ট টাইপের ক্যাচ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে কিন্তু আমরা সার্কুলার লিঙ্ক লিস্টটাকে আমরা ব্যবহার করতে পারি। তো ক্যাচ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের পারপাসেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো আবার ধরো ডিফারেন্ট টাইপের বাফার, রিং বাফার বলতে পারো, তো সেখানে কিন্তু তোমার সার্কুলার লিঙ্ক লিস্ট থেকে তোমার ব্যবহার করা হয়। তো আমি আর বেশি অ্যাপ্লিকেশনে যাচ্ছি না, আমরা মেন কন্টেন্টে আমরা ফিরে আসবো। তো ভেরিয়াস ফিল্ড, আমার শিডিউলিং অ্যালগোরিদমে তোমার ভেরিয়াস ফিল্ডে কিন্তু আমাদের সার্কুলার লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয়। মিউজিক বা প্লেলিস্ট ম্যানেজমেন্টে রিসোর্স অ্যালোকেশনটাকে ম্যানেজ করার জন্য আমরা কিন্তু সার্কুলার কিউ কনসেপ্ট আমরা ব্যবহার করি। ওকে, তো এবার সার্কুলার লিঙ্ক লিস্টের কনসেপ্ট আমরা ব্যবহার করি। এবার সার্কুলার লিঙ্ক লিস্ট বা সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে বা কি কি অপারেশন পারফর্ম করতে পারি বা আমরা মেমোরিতে কিভাবে স্টোর করতে পারি, সেই কনসেপ্টগুলো আমি একটু ডেমনস্ট্রেট করব। ওকে, সেই কনসেপ্টগুলো আমরা একটু জাস্ট দেখবো। ওকে, চলো। তো নেক্সট কনসেপ্ট হচ্ছে যে মেমোরি রিপ্রেজেন্টেশন অফ সার্কুলার লিঙ্ক লিস্ট। ওকে, মেমোরি representations of circular লিঙ্ক লিস্ট। কি করে আমরা একটা সার্কুলার লিঙ্ক লিস্টকে আমরা মেমোরিতে স্টোর করতে পারবো। ওকে, চলো। তো এটা অবভিয়াসলি একটা ডেটা স্ট্রাকচার। তো এটা অবশ্যই একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে এলিমেন্ট যাকে আমরা বলছি তাকে আমরা বলতে পারি নোডস। তারা কিন্তু কানেক্টেড একটা সার্কুলার ম্যানারে, তারা কিন্তু কানেক্টেড। আর প্রত্যেকটা নোড কন্টেন্ট করছে কিছু ডেটা ফিল্ড আর তার সঙ্গে কিছু পয়েন্টার ফিল্ড বা রেফারেন্স পার্ট।
নেক্সট নোটের যে অ্যাড্রেসটাকে কিন্তু হোল্ড করছে পয়েন্টার ফিল্ড বা রেফারেন্স ফিল্ড আমার এই সিকোয়েন্সের মধ্যে বা লিস্টের মধ্যে। তো unlike a regular linked list, the last node but the last node's pointer in a circular linked list points back to the first node. So that creates a loop. তো এটা আমরা দেখলাম, এটা অলরেডি আমরা দেখেছি। তো আমরা যদি কিছু অ্যাডভান্টেজ ভাবার কথা চিন্তা ভাবনা করি যে সার্কুলার লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ কোথায়, তো আমরা কনস্ট্যান্ট টাইমে আমরা ইনসারশন করতে পারি বা ডিলিশন অপারেশন কিন্তু করতে পারি। আর সার্কুলার লিঙ্ক লিস্টে আমরা মানে বোথ এন্ডে আমরা কিন্তু ইনসারশন ডিলিশন আমরা করতে পারি। তো আমরা এফিশিয়েন্টলি ট্রাভার্সাল করতে পারি সার্কুলার লিঙ্ক লিস্টকে। ওকে, সো অনেক অ্যাপ্লিকেশনস আছে আর ডিফারেন্ট টাইপের অপারেশনস তো পারফর্ম করা যায় সার্কুলার লিঙ্ক লিস্টের উপরে, যেমন ইনসারশন বলো, ডিলিশন বলো, ট্রাভার্সাল বলো বা সার্চ বলো। তো সেটা তো আমরা দেখবো, তাতে অ্যাপ্লিকেশন তো আমরা অলরেডি দেখেছি। আর কি কি অপারেশন পারফর্ম করা যায় সার্কুলার লিঙ্ক লিস্টে সেই কনসেপ্টটা আমরা কিন্তু জানবো। তো এখন যেটা আমি বলতে চাইছি, যে কনসেপ্ট আমরা এখন ডেমনস্ট্রেট করবো, সেটা হচ্ছে যে মেমোরি রিপ্রেজেন্টেশন অফ সার্কুলার লিঙ্ক লিস্ট। তো আমি একটা ডায়াগ্রাম ফার্স্টে ড্র করি, তারপরে আমরা সেখান থেকে মেমোরিতে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা জানবো। ওকে, চল, আমার এখানে একটা স্টার্ট পয়েন্টার আছে। স্টার্ট পয়েন্টার পরে আমি অ্যাড্রেসগুলোকে লিখছি। ধরুন আমার এখানে একটা মেমোরিতে আমি ধরুন জাস্ট রিপ্রেজেন্ট করেছি। তো ধরুন আমার মেমোরি সেল, মেমোরি ব্লকটাকে ফার্স্টে ড্র করি, তারপরে তো সেলগুলোকে ড্র করব। তো আমার দুটো পার্টে আমি এটাকে ডিভাইড করছি, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হচ্ছে নেক্সট পার্ট। নেক্সট পার্ট মানে কিন্তু অ্যাড্রেস পার্ট, ডেটা একটা হচ্ছে নেক্সট। তো কিছু সেলে আমি 1 থেকে 8 পর্যন্ত ইন্ডেক্সিং করছি। এখানে 1 থেকে 8 পর্যন্ত আমি এখানে ইন্ডেক্সিং করছি। আমি এখানে লিখে রেখেছি, স্টার্টে দেওয়ার পড়ে গেছে 1, মানে আমার এখন এক নাম্বার যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে পয়েন্ট করছে, এই ইন্ডেক্সে পয়েন্ট করছে। আমার ধরো এখানে তোমার ধরো ডেটা আছে, তো আমি সাপোজ ধরলাম 13, আর তার নেক্সট পার্টটা তোমার হচ্ছে 4। এটা নোট, যার ডেটা পার্ট তোমার হচ্ছে 13 আর তার নেক্সট পার্ট তোমার হচ্ছে 4। তার মানে আমার এই নোটটা 1 নাম্বার নোটটা তোমার পয়েন্ট করে তোমার 4 নাম্বার নোটকে। তাহলে 4 নাম্বার নোটে গিয়ে তোমার দেখতে পাচ্ছি যে এখানে ধরো আছে আমার হয়তো 15, আর সে আবার তোমার ধরো পয়েন্ট করে তোমার 6 নাম্বার নোটকে। তো আমি 6 নাম্বার তোমার নোটে চলে আসলাম, তার মধ্যে তোমার ডেটা পার্ট হলাম 19, আর তার পয়েন্টার ফিল্ডে তোমার ধরো আছে হয়তো 8। তাহলে সে আবার তোমার পয়েন্ট করছে 8 নাম্বার নোটকে। তো 8 নাম্বার তোমার নোটে আসলাম, দ্যাট ইজ 57 ধরলাম, আর তার পয়েন্টার ফিল্ডটা হচ্ছে 1। তার মানে লাস্ট নোট দেখো পয়েন্ট করছে কিন্তু আবার ফার্স্ট নোটকে। তাহলে এখানে দেখা ছোট যদি ডায়াগ্রাম দেখি আমরা, সেটা দেখতে পারি যে স্টার্ট, তার মধ্যে তোমার ধরো 1 আছে, সে এখন পয়েন্ট করছে আমার নোট, এই নোটটাকে, তার ডেটা পার্ট তোমার হচ্ছে 13, তার অ্যাড্রেস পার্ট ধরো 4। তাহলে সে কিন্তু পয়েন্ট করছে এখন একটা নোটকে, নতুন একটা নোটকে, তার যেমন কত তোমার দেখো 15 তার ডেটা পার্ট, আর তার অ্যাড্রেস পার্ট কত না 6। তাহলে সে আবার দেখো তোমার 6 নাম্বার নোটকে, তো তোমার ধরো 6 নাম্বার নোট, তার দেখো ডেটা পার্ট কত হচ্ছে 19, আর তার লিঙ্ক পার কত না 8। দেখো সে কিন্তু এখন পয়েন্ট করছে 8 নাম্বার নোটকে, অর্থাৎ 8 নাম্বার নোট তোমার কি আছে না 57 তার ডেটা পার্ট, আর তার লিঙ্ক পার দেখো 1। অর্থাৎ বলতে পারি যে এই নোটটাই কিন্তু দেখো ঘুরে ফিরে আবার এসে দেখো পয়েন্ট করছে আমার নোট 1 কে, যার ডেটা পার্ট তোমার দেখো 13, আর যার নেক্সট পার্ট দেখো 4। তাহলে আমরা দেখো এই লিঙ্ক লিস্টটাকে দেখো মেমোরিতে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করে ফেললাম। তাহলে আমাদের এখানে একটা স্টার্ট পয়েন্টার আছে, যেটা আমার স্টার্ট নোটটাকে পয়েন্ট করছে আমার লিস্টের, আর লাস্ট নোটটাকে আমি লাস্ট নোটের যে নেক্সট পার্টটা, সেই নেক্সট পার্ট দেখো তোমার কন্টেন্ট করছে কিন্তু আমার অ্যাড্রেস অফ দ্য স্টার্ট নোট অফ দ্য লিস্ট। তাহলে we must be able to identify the last node of any linked list so that we can find out the number of iteration which need to be performed while traversing the list.
আমরা খুব সহজে কিন্তু ট্রাভার্সিং করতে পারি। আমার ট্রাভার্সিং করতে কতগুলো ইটারেশন দরকার কিন্তু আমরা বুঝতে পারি। দ্যাট ইজ দ্য মেমোরি রিপ্রেজেন্টেশন অফ সার্কুলার লিঙ্ক লিস্ট বা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ওকে, তো আমরা এখন দেখবো যে সার্কুলার লিঙ্ক লিস্ট বা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে আমরা কি অপারেশন পারফর্ম করতে পারি। অপারেশনস অন সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। আমরা আগে যখন লিঙ্ক লিস্ট পড়েছিলাম তখন আমাদের ব্যাক ট্র্যাকিং করতে পারতাম না, মানে এক্সেপ্ট ডাবলি লিঙ্ক লিস্ট আমরা শুধু ব্যাক ট্র্যাকিং করতে পারতাম না। কিন্তু সিঙ্গলি লিঙ্ক লিস্ট যদি আমাকে ব্যাক ট্র্যাকিং করতে হয়, যদি আমাকে প্রিভিয়াস নোডে ফিরে আসতে হয়, তাহলে কিন্তু আমাকে আবার সেই স্টার্টে ব্যাক করে আমাকে আবার সেই পার্টিকুলার নোডে আসতে হবে। তো সেটা কিন্তু পসিবল একমাত্র সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টের থ্রুতে বা তার হেল্প নিয়ে। তো আমরা ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করতে পারি অন সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো ফার্স্ট যে অপারেশন তার নাম হচ্ছে ইনসারশন অপারেশনস। তো ইনসারশন অপারেশন আমার তোমার দুরকম টাইপের হতে পারে। একটা হচ্ছে যে আমি কোন একটা নোডকে আমি ইনসারশন করতে পারি অ্যাট বিগিনিং। আবার কোন একটা নোডকে আমি তোমার ইনসার্ট করতে পারি যে অ্যাট দ্য এন্ড। তো ইনসার্শন তোমার দুরকম টাইপের হতে পারে। নাম্বার 2 হচ্ছে ডিলিশন। আমরা ডিলিশন করতে পারি, কোন নোডকে আমরা ডিলিট করতে পারি আমাদের সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট থেকে। ওকে, তো আমাদের ডিলিশন হচ্ছে আরেকটা অপারেশনস ডিলিশন। তো ডিলিশন তোমার দুরকম টাইপের হতে পারে, যে আমি হয়তো ডিলিশন করছি অ্যাট বিগিনিং, ডিলিশন অ্যাট বিগিনিং। আবার ধরো হয়তো আমি ডিলিশন করছি অ্যাট দ্য এন্ড, লাস্ট নোডটাকে আমি ডিলিশন করছি, ডিলিশন অ্যাট দ্য এন্ড। ওকে, থার্ড অপারেশনস যে আমরা সার্চিং করতে পারি, কোন একটা পার্টিকুলার নোডকে আমরা সার্চিং করতে পারি যে আমার সেই নোডটা আমার সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে আছে কিনা আমরা সার্চিং করতে পারি। ওকে, আর নাম্বার 4 অপারেশনস, ফোর্থ অপারেশন হচ্ছে ট্রাভার্সিং। তো ভিজিটিং each element of the list at least once in order to perform some specific operations. তো কোনো স্পেসিফিক অপারেশনস করতে যাওয়ার সময় যদি আমাকে প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমাকে ভিজিট করতে হয় আমার লিস্টের মধ্যে at least once, তখন আমাকে অবশ্যই ট্রাভার্সিং অপারেশন আমাকে পারফর্ম করতে হবে। সার্চিং বলতে আমরা বোঝাচ্ছি যে কম্পেয়ার ইচ এলিমেন্ট অফ দ্য নোড উইথ দ্য গিভেন আইটেম। আমি ধরুন কোনো আইটেমকে ধরুন সার্চ করবো, আমার ওই আইটেমটা কোন নোডের সাথে ম্যাচ করছে সেটা আমাকে ফার্স্টে কম্পেয়ার করতে হবে। আর যদি কম্পেয়ার করে যদি ম্যাচ করে যায় তখন আমাকে রিটার্ন করতে হবে সেই লোকেশনটাকে যেখানে আমার আইটেমটা প্রেজেন্ট আছে আমার লিস্টে। আদারওয়াইজ আমাকে কোনো একটা নাল ভ্যালুকে আমাকে নালকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, সামনে আছে। ঠিক আছে, দ্যাট ইজ আ সার্চিং অপারেশনস। ডিলিশন অপারেশনের মধ্যে তোমার ডিলিশন অ্যাট দ্য বিগিনিং আর ডিলিশন অ্যাট দ্য এন্ড। তো আমি কোন একটা নোডকে তোমার ডিলিশন রিমুভ করতে চাইছি ফ্রম দ্য সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট অ্যাট দ্য বিগিনিং। আবার ডিলিশন অ্যাট দ্য এন্ড মিন করে যে আমি কোন একটা নোডকে তোমার ডিলিট করব সার্কুলার লিঙ্ক লিস্ট থেকে অ্যাট দ্য এন্ড। দ্যাট ইজ আ ডিলিশন অপারেশনস। আর ইনসারশন আমরা নতুন কোন নোডকে আমরা অ্যাড করতে পারি আমাদের সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে অ্যাট দ্য বিগিনিং। আমি স্টার্টিং এ কোনো নোডকে অ্যাড করতে পারি, কিংবা আমরা অ্যাডিং আ নোড ইনটু সার্কুলার লিঙ্ক লিস্ট অ্যাট দ্য এন্ড, ওটা কিন্তু আমরা করতে পারি। তাহলে এই প্রত্যেকটা অপারেশনস আমরা কিন্তু পারফর্ম করতে পারি সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টের ওপর। ঠিক আছে, এবার যদি আমরা ইনসারশন বা ইনসারশন অ্যাট দ্য বিগিনিং, ইনসারশন অ্যাট দ্য এন্ডিং, ডিলিশন অ্যাট বিগিনিং, ডিলিশন অ্যাট দ্য এন্ড
বা সার্চিং বা ট্রাভার্সিং যদি আমরা দেখতে চাই, তখন সেক্ষেত্রে আমাদেরকে সার্কুলার সিঙ্গল লিঙ্ক লিস্টে কি বিগিনিং এ কিভাবে আমরা কোনো নোটকে ইনসার্ট করব বা এন্ডে কিভাবে নোটটাকে আমরা ইনসার্ট করবো সেটা আমাকে জানতে হবে, তাই না? সেটা আমাকে জানতে হবে। তো আমরা ফার্স্টে ইনসার্শন অপারেশন দিয়ে ফার্স্ট আমরা শুরু করি। ইনসার্শন, দেখো এটা হচ্ছে আমাদের হেড পয়েন্টার বা স্টার্ট পয়েন্টার, আর এটা ধরুন আমাদের স্টার্টিং নোট। আমাদের একটা এক্সিস্টিং ধরুন একটা লিঙ্ক লিস্ট আছে, এক্সিস্টিং ধরুন একটা লিঙ্ক লিস্ট আছে, মানে সার্কুলার লিঙ্ক লিস্ট তোমার আছে। ওকে, তো এই এখন তোমার সিচুয়েশন, এই এখন তোমার সিচুয়েশন, আর এই নোটটা আমার পয়েন্ট করছে ফার্স্ট নোটটাকে, এই এখন তোমার সিচুয়েশন, আর হেড পয়েন্টার তোমার পয়েন্ট করছে স্টার্টিং নোটটাকে। ঠিক আছে, তো আমি এখন ইনসার্ট বিগিনিং আমি ধরো ইনসার্ট করতে চাইছি। তো আমি যে নোটটাকে ফার্স্টে তৈরি করব, তো সেই নতুন নোটটার জন্য আমাকে অবশ্যই একটা মেমোরি স্পেসকে আমাকে অ্যালোকেট করতে হবে। তো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি কোনো নোডের জন্য আমরা কোনো মেমোরি স্পেস অ্যালোকেট করতে চাই, তখন তার জন্য আমাকে অবশ্যই স্ট্রাকচারের কনসেপ্ট জানতে হয়। আমার তখন লিখতে হয় এরকম ভাবে একটা কোড লিখতে হয়, একটা স্টেটমেন্ট লিখতে হয় যে স্টার্ট নোড স্টার অফ পিটিআর, যেখানে পিটিআর তোমার হচ্ছে একটা নোড টাইপের একটা পয়েন্টার, মানে স্ট্রাকচার টু পয়েন্টার ইকুয়ালস টু স্টার্ট নোড স্টার, আমাকে টাইপ কাস্টিং করতে হয় সেম টাইপে। ম্যালক দিয়ে আমরা মেমোরি অ্যালোকেশন করতে পারি, সবাই জানি আমরা মেমোরি ডাইনামিক মেমোরি আমরা অ্যালোকেট করতে হলে আমাকে ম্যালক বা ক্যালক ইউজ করতে হবে। আমি কত সাইজের মেমোরিটাকে অ্যালোকেট করবো না আমার ওই নোটটার যা সাইজ তার উপর ডিপেন্ড করবে। তো তার জন্য আমরা ইউজ করছি এখানে সাইজ অফ স্টার্ট নোট। তো আমার নোটটার যা সাইজ তার উপর বেস করে আমাকে কিন্তু ম্যালক ফাংশন আমাকে তার রিকুইজিট স্পেসটা অ্যালোকেট করবে। অবশ্যই আমার যে স্ট্রাকচারটা আছে, তো তার মধ্যে তোমার ধরো স্টার্ট যে নোটটা রয়েছে, তো তার মধ্যে তোমার ধরো তার ডেটা পার্ট থাকবে, তার পয়েন্টার পার্ট থাকবে। তো আমার যেভাবে তোমার ডিফাইন করা আছে তোমার স্ট্রাকচারটাকে, তো তার যে সাইজ, সেই সাইজ মতো কিন্তু মেমোরি তোমার স্পেসটা অ্যালোকেট হবে। আর যে স্পেসটা ম্যালক আমাকে অ্যালোকেট করে দিল, সেই স্পেসটাকে আমি তাহলে ম্যালক কিন্তু আমাকে একটা ভয়েড পয়েন্টারকে রিটার্ন করবে, আর সেই ভয়েডটাকে কিন্তু আমাকে স্ট্রাকচার টাইপের পয়েন্টারে কিন্তু আমাকে টাইপ কাস্টিং করতে হবে, যাতে কিনা আমার এই স্টার অফ পিটিআর কিন্তু এখন স্টার অফ পিটিআর এই যে তোমার এই যে মেমোরি যে স্টার্টিং অ্যাড্রেসটা তাকে যাতে তোমার পয়েন্ট করতে পারে আমার পিটিআর পয়েন্টার ভেরিয়েবল। তাহলে আমরা নতুন যে নোটটা তোমার তৈরি করলাম, তোমার ডেটা পার্ট, তোমার অ্যাড্রেস পার্ট, তাহলে এই যে নোটটা সে মেমোরি তোমার যে স্পেসটাকে অ্যালোকেট করেছে, তো তা কিন্তু এখন দেখো পয়েন্ট করছে কি না আমার ওই নোট টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল। ওকে, আমরা জানি যে একটা ইন্টিজার পয়েন্টার কিন্তু একটা ইন্টিজার টাইপের কোনো পয়েন্ট ভেরিয়েবলে কিন্তু অ্যাড্রেসকে হোল্ড করতে পারে বা পয়েন্ট করতে পারে। অতএব যদি আমি এটা কোনো স্ট্রাকচারকে যদি আমরা পয়েন্ট করাতে চাই, বা স্ট্রাকচারে কোনো একটা নোট, যদি কোনো একটা নোটকে আমরা পয়েন্ট করাতে চাই, তাহলে আমার নোটটা যে টাইপের অবশ্যই সেটা স্ট্রাকচার টাইপের বা স্ট্রাকচার নোট টাইপের। তো তার সঙ্গে কিন্তু তোমার সিমিলার হতে হবে। ঠিক আছে, এবার তো আমার কিন্তু যে নোটটাকে আমরা তৈরি করব তার জন্য মেমোরি অ্যালোকেশন কিন্তু আমার কমপ্লিট। এবার ধরে নাও আমি নতুন কোন একটা নোটকে এখানে ইনসার্ট করতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি যে নোটটাকে ইনসার্ট করব অ্যাট দ্য বিগিনিং, তো আমি ধরো এখানে ধরো বিগিনিং ধরো নোটটা যেটা আমি ইনসার্ট করতে চাইছি, তাহলে এখন নিশ্চয়ই হেডকে তোমার এই ফার্স্ট নোটটাকে পয়েন্ট করলে চলবে না। তাহলে এখন হেডের যে পয়েন্টার পার্টটা তোমার হেড এখন তোমার নিশ্চয়ই পয়েন্ট করবে একে, তাই না? নতুন যে নোটটা তার যে পয়েন্টার ফিল্ড বা তার যে নেক্সট পার্ট সেটা এখন তোমার পয়েন্ট করবে একে। ওকে, আবার দেখো এ তোমার একে পয়েন্ট করছে, ভেরি গুড, এ তোমার একে পয়েন্ট করছে, ভেরি গুড। আর এই লাস্ট নোট কিন্তু আগে তোমার একে পয়েন্ট করতো, লাস্ট নোট কিন্তু এখন পয়েন্ট করছে দেখো আমার এই পার্টিকুলার নোটটাকে। তাহলে কিন্তু দেখো আমার এই নতুন যে নোটটা, নিউ যে নোটটা কিন্তু আমার কিন্তু বিগিনিং এ ইনসার্ট হয়ে গেল। ওকে, তো এটাকে আমরা সি দিয়ে খুব সিম্পলি আমরা এটাকে দেখাতে পারি। তো আমি প্রত্যেকটা অপারেশন সিঙ্গলি লিঙ্ক লিস্ট সার্কুলার লিঙ্ক লিস্টের প্রত্যেকটা অপারেশন আমরা সি এর একটা সিম্পল কোড দিয়ে আমি প্রত্যেকটা অপারেশন আমি ডেমনস্ট্রেট করব।
যে কি করে প্রতিটা অপারেশন আমরা পারফর্ম করতে পারি অন সিঙ্গলি সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ঠিক আছে, দ্যাট ইজ দ্য বেসিক প্রসেস। তো সেম ভাবে তোমার ধরুন আমরা হয়তো ডিলিশন অপারেশন করবো, ধরুন হয়তো তুমি হয়তো এই নোটটাকে বা স্টার্টিং যে নোটটাকে তুমি হয়তো ডিলিট করতে চাইছো। আমি একটা সিম্পল একটা কনসেপ্টে আসি, ডিলিশন। ওকে, মেন তোমার ইনসার্শন আর ডিলিশন, ট্রাভার্সিংটা কোনো ফ্যাক্টর না বা সার্চিংটাও কোনো ফ্যাক্টর না। আমরা সার্চিং করার সময় প্রতিটা নোটের যে আইটেমগুলো আছে বা ডেটাগুলো আছে তার সঙ্গে আমরা তোমার সার্চ করবো, আমি যাকে নতুন যে আমি যে নোটটাকে তোমার সার্চ করতে চাইছি তার যে ডেটা পার্টটাকে আমি কিন্তু সার্চ করবো, আর কিছু না। ধরো তোমার জন্য একটা হেড পয়েন্টার আর আমার ধরো তোমার 3টে নোট আছে সাপোজ সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টে। তো ডেটা পার্ট পয়েন্টার পার্ট, ডেটা পার্ট পয়েন্টার পার্ট, সো সিমিলারলি ডেটা পার্ট পয়েন্টার পার্ট। এখন ধরুন এটা হেড পয়েন্টার, ধরুন একে পয়েন্ট করছে, এই ধরনের একে পয়েন্ট করছে, এই নোট ধরুন এই থার্ড নোটকে পয়েন্ট করছে, আর থার্ড নোট তোমার ফার্স্ট নোটটাকে পয়েন্ট করছে। সিঙ্গেল একটা সিঙ্গলি সার্কুলার লিঙ্ক লিস্ট। আমি এখন চাইছি যে আমার স্টার্টিং এর যে নোটটা আছে আমি এই নোটটাকে আমি ডিলিট করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এখন তার মানে হেড পয়েন্টারকে এখন ফার্স্ট নোটটাকে পয়েন্ট করা চলবে না, তাহলে এখন হেড নোটকে এখন এই নোটটার অ্যাড্রেসটাকে অ্যাসাইন করতে হবে। ধরো তোমার ধরো 2001 এটার অ্যাড্রেস, 2002 এটার অ্যাড্রেস, 2003 ধরো এটার অ্যাড্রেস। তাহলে এখন তোমার ধরো এই যে নোটটা তোমাদের এখন হোল্ড করছিল 2002টাকে, এই নোট তোমার ধরো হোল্ড করছিল 2003টাকে, তাহলে নেক্সট নোটের অ্যাড্রেস তোমার তো হোল্ড করে কোনো নোট, তাই না? আর এই 2000 আমার নোট 1, নোট 2, নোট 3, আর নোট 3 তোমার হোল্ড করছিল আমার স্টার্টিং যে নোটটা আছে তোমার ধরো নাও নোট 1 তার অ্যাড্রেসটাকে, তার কথা অ্যাড্রেস তোমার 2001। তাহলে এখন তুমি এই ফার্স্ট নোটটাকে এখন তুমি ধরো ডিলিট করতে চাইছো, তাহলে এখন যদি ডিলিট করতে তুমি যদি চাও তাহলে তোমাকে কি হবে দেখো না, তোমার কিন্তু এখন হেড নোট কিন্তু এখন আর এই 1 নাম্বার নোটকে পয়েন্ট করবে না, মানে হেডের মধ্যে তোমার আগে কি ছিল 2001 ছিল, তাহলে এখন তোমার কিন্তু হেড কন্টেন্ট করছে 2002 কে, অর্থাৎ হেড কিন্তু এখন পয়েন্ট করছে তোমার এই নোটটাকে। আর এই নোট তোমার দেখো পয়েন্ট করছে কে, এই নোট দেখো পয়েন্ট, আর এই নোট আগে দেখো পয়েন্ট করছে তোমার দেখো এই ফার্স্ট নোটটাকে, তাহলে এখন কিন্তু এই নোটের তোমার দেখো অ্যাড্রেস মানে তোমার কি ছিল 2001 ছিল, এখন তোমার কি থাকবে না 2002 থাকবে, মানে আমার সেকেন্ড নোটটার অ্যাড্রেসটা থাকবে, যাতে করে আমার এই নোটটা এখন পয়েন্ট করতে পারে আমার সেকেন্ড নোটটাকে। তাহলে মাঝখান থেকে দেখো আমার কিন্তু এই নোটটা দেখো ডিলিট হয়ে গেল। তো এরকম ভাবে কিন্তু আমরা ডিলিশন অপারেশন আমরা পারফর্ম করব। ঠিক আছে, তো সার্চিং করার জন্য ধরো আমি তোমার ধরো আমার এক্সিস্টিং একটা লিঙ্ক লিস্ট, আমি হয়তো একটা নোটকে তোমার সার্চ করব যার তোমার ডেটা পার্টটা ধরো আমি ডাকতে ধরো 46, ধরো হয়তো 95, ধরো হয়তো 49, আমি হয়তো 95 কে ধরো সার্চ করব, তার ডেটা পার্ট তোমার হচ্ছে 95, কারণ নোট তার ডেটা পার্ট তোমার হচ্ছে 95, আমি তাকে ধরো সার্চ করব। ওকে, তাহলে এখন এই আইটেম পার্টটাকে সাথে আইটেম পার্টের সঙ্গে তোমাকে ফার্স্ট আমাকে কম্পেয়ার করতে হবে যে নোট 1 এর যে আইটেম পার্ট তার কম্পেয়ার করব, ম্যাচ করছে না। তারপর আমি সেকেন্ড যে নোটটা তার আইটেম সঙ্গে আমি তোকে কম্পেয়ার করছি আমার এই আইটেম পার্টে বা ডেটা পার্টে, দেখো ম্যাচ করে যাচ্ছে। তখন আমার এই নোটটা কোন লোকেশনে আছে, 2 নম্বর যে লোকেশনে আছে, আমি সেই লোকেশনে আমি তোমার রিটার্ন করছি ইউজারকে যে হ্যাঁ আইটেম 95টা যা আমি সার্চ করতে চাইছি সেটা প্রেজেন্ট আমার লিস্টের মধ্যে আর সেটা ইন্ডেক্স 2 তে আছে, দ্যাট ইজ সার্চিং। আর যদি আমরা ট্রাভার্সিং করতে চাই আমাকে হেড থেকে শুরু করে আমাকে ফার্স্টে নোড 1 এ আসতে হবে, তার যে কন্টেন্টটা আছে তাকে ডিসপ্লে করলাম ধরে নাও 46 কে, তাই না? ধরো তোমার 95 এ আসলাম, আমার নোড 2 তে আসলাম, তার মধ্যে কি আছে 95 আছে ডিসপ্লে করলাম। আমাকে তো অ্যাড্রেস ডিসপ্লে করে তো কোনো লাভ নেই, আমাকে তো কন্টেন্টটাকে ডিসপ্লে করতে হবে। তারপর নোট 2 থেকে তোমার কোথায় নোট 3 তে আসলাম, দেখো আমি 49টাকে তোমার ডিসপ্লে করলাম। ওকে, তো এরকম ভাবে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের আমরা অপারেশন পারফর্ম করতে পারি অন সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো এই প্রত্যেকটা অপারেশনের জন্য আমি একটা সিম্পল প্রোগ্রাম এখানে লিখেছি, তো সবাই একটু দেখো যে সেটা কিভাবে কাজ করছে। তো এটা হচ্ছে আমাদের সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টের একটা কোড। আমি তোমার দেখো সেখানে কতগুলো অপশনস রেখেছি। দেখো ফার্স্ট দেখো আমি একটা নোট বলে তোমার স্ট্রাকচার তৈরি করছে, স্টার্ট নোট, আমরা তোমার সিতে পড়ে এসেছি স্ট্রাকচার। যে নোট স্ট্রাকচারের মধ্যে আমার দেখো দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে নোট টাইপের একটা পয়েন্টার যার নাম হচ্ছে নেক্সট পয়েন্টার ফিল্ড। ওকে,
এবার আমি এই স্ট্রাকচার নোট টাইপের একটা ভেরিয়েবল তৈরি করলাম, একটা পয়েন্টের টু স্ট্রাকচার তৈরি করলাম যার নাম হচ্ছে হেড, যে আমার স্টার্টিং নোটটাকে পয়েন্ট করছে। ঠিক আছে, আর আমার দেখো এখানে তোমার দেখো 3 3 6 8 তোমার ধরুন 8টা দেখো ফাংশন আছে মেনকে বাদ দিয়ে। বিগিন ইনসার্ট, আমরা বিগিনিং এ তোমার ইনসার্ট করার জন্য আমার এই ফাংশনটা রেসপন্সিবল। লাস্ট ইনসার্ট, আমি লাস্ট ইনসার্ট ফাংশনে তোমার ডিফাইন করব যাতে আমরা লিস্টের লাস্টে ইনসার্ট করতে পারি। র্যান্ডম ইনসার্ট, আমি যেখানে খুশি ইনসার্ট করতে পারি যে কোনো লোকেশনে। বিগিন ডিলিট, আমি বিগিনিং নোটটাকে ডিলিট করব আমার লিস্ট থেকে, আমি লাস্ট নোটটাকে ডিলিট করব, লাস্ট ডিলিট ফাংশনটার নাম দিয়েছি। আর আমি র্যান্ডম ডিলিট করব, যেখানে সেখান থেকে আমি ডিলিট করব। ওকে, তো সেটা আমাদের হচ্ছে এখানে তোমার র্যান্ডম ডিলিট। ডিসপ্লে মানে তোমার হচ্ছে ট্রাভার্সিং, যে প্রতিটা নোটকে আমরা তোমার ট্রাভার্স করে ডিসপ্লে করছি। আর সার্চ মানে কোন একটা পার্টিকুলার নোটকে আমরা সার্চ করছি, আর সেই নোটটা আমার কোন ইন্ডেক্সে আছে, আমার কিন্তু প্রোগ্রামটা বা আমার অ্যালগোরিদমটা কিন্তু আমাকে সেই ইন্ডেক্সটা আমাকে কিন্তু বলে দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে ডিফারেন্ট ফাংশন যেগুলো আমার ডিফারেন্ট অপারেশন করার জন্য কিন্তু রেসপন্সিবল। তো এখন আমরা মেন ফাংশন, তার মধ্যে তোমার দেখো জাস্ট একটা সুইচ কেস দিয়ে বা হোয়াইল লুপ তার সুইচ কেস দিয়ে আমরা তোমার কিছু মেনু তোমার চুজ করেছি। আমার পাশে তোমার দেখাবে মেন মেনু, চুজ ওয়ান অপশন ফ্রম দ্য ফলোইং লিস্ট, 1 for insertion in the beginning, 2 for insert at last, 3 for delete from beginning, 4 for delete from last, 5 for search for an element। আমাদের ডিফারেন্ট এখানে অপশন আছে। ওকে, আমি তো যতগুলো এখানে অপশন রেখেছি, তোমার যতগুলো এখানে ফাংশন আছে আমি দেখো প্রত্যেকটা কিন্তু এখানে অপশন রেখেছি। ডিলিট ফ্রম দ্য লাস্ট আছে, সার্চ ফর অ্যান এলিমেন্ট, আর দেখো লাস্ট অপশন তখন দেখো 6 আমি লাস্ট অপশন একবার আসি, সার্চ ফর অ্যান এলিমেন্টের পর দেখো লাস্ট অপশন দেখো আমাদের এখানে আছে শো দ্য এলিমেন্ট, অর্থাৎ আমরা তোমার ট্রাভার্সিং করছি। আর 7 নাম্বার দেখো তোমার অপশন হচ্ছে এক্সিট, যখন কিছু আমরা করতে চাইবো না, কোনো অপারেশন করতে আমরা তোমরা চাইছি না, তখন 7 দেবে, এক্সিট করে বেরিয়ে যাবো। তো আমাকে বলছে এন্টার ইউর চয়েস, তুমি তোমার চয়েসটাকে এন্টার করো। তো এন্টার ইউর চয়েস বলা মানে হচ্ছে যে আমি তখন কোন অপারেশন করতে চাইছি আমাকে সেটা বলতে হবে। এন্টার ইউর চয়েস, আমি তখন বলা হয়তো 1, যদি আমি 1 বলি তো সেই চয়েসের উপর বেস করে দেখো তোমার সুইচ চয়েস করা আছে। তুমি 1 দাও তখন দেখো সুইচ 1, তখন তোমার কেস 1 তখন তোমার এক্সিকিউট হবে। তো কেস 1 তখন কি রেখেছি না বিগিন ইনসার্ট, বেগ ইনসার্ট তোমার দেখো আমি কল করেছি, যে বেগ ইনসার্ট ফাংশনটা কিন্তু আমার বিগিনিং এ ইনসার্ট করার জন্য কিন্তু রেসপন্সিবল। মানে আমি ওই বেগ ইনসার্ট ফাংশনের মধ্যে তোমার যে কোডটাকে রেখেছি, যে কোডটা কিন্তু আমার বিগিনিং এ আমার কোন একটা আইটেমকে বা নোটকে ইনসার্ট করতে আমাকে হেল্প করবে। কেস 2 দেখো আমি কল করছি লাস্ট ইনসার্ট, যে লাস্ট ইনসার্ট, কারণ আমার কেস তোমার কি আছে ইনসার্ট এট লাস্ট। কেস 3 তোমার কি আছে দেখো ডিলিট ফ্রম দ্য বিগিনিং, তার জন্য তোমার ফাংশন কি নাম দিচ্ছি না বিগিন ডিলিট। দেখো লাস্টলি তোমার দেখো কেস 4 ডিলিট ফ্রম দ্য লাস্ট। কেস 5 তোমার আমার সার্চ, আমি দেখো সার্চ করতে চাইছি এটা কোনো এলিমেন্টকে। ওকে, কেস 6 তোমার দেখো ডিসপ্লে, আমি তোমার ট্রাভার্সিং করতে চাইছি সো। আর লাস্ট কেস তোমার কি হচ্ছে না এক্সিট, দেখো এক্সিট করার জন্য দেখো কি রেখেছি জাস্ট এক্সিট 0 ফাংশনকে কল করেছি। আর ডিফল্টের মধ্যে তোমার একটা অপশন দিয়ে রাখছি যে প্লিজ এন্টার দ্য ভ্যালিড চয়েস। যদি কোনো ইউজার 1 থেকে 7 এর মধ্যে কোনো অপশন না দেয় তখন সেটা কিন্তু ডিফল্টে আসবে, আর ডিফল্টে আসা মানে কিন্তু আমাকে দেখাবে যে প্লিজ এন্টার ভ্যালিড চয়েস। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু আমরা তোমার সাজিয়েছি পুরো বিষয়টাকে। আর আমাদের তোমার ফার্স্ট ফাংশন দেখো বিগিন ইনসার্ট, আমি এবার তোমার ফাংশনটাকে তোমার ডিফাইন করেছি ভয়েড বিগিন ইনসার্ট। আমার তোমার দেখো ওই নোট স্ট্রাকচার তোমার দেখো দুটো পয়েন্টার ভেরিয়েবল নিয়েছি পিটিআর আর টেম্প। আমরা প্রথমে একটা আইটেম বলে একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে আমরা কোনো নাম্বারকে, যে নাম্বারটাকে তোমার রাখতে চাইছি অ্যাজ আ ডেটা পার্ট। আর আমি দেখো ফার্স্ট তোমার লিখেছি তার জন্য তোমার মেমোরি অ্যালোকেশন করছি পিটিআর ইকুয়ালস টু স্টার্ট নোট স্টার ম্যালক সাইজ অফ স্টার্ট অফ নোট। যদি পিটিআর যদি তোমার নাল হয় তার মানে কিন্তু আমি কিন্তু বিগিনিং এ ইনসার্ট করতে পারবো না, সেটা কিন্তু আমার ওভারফ্লো করবে। আর যদি তোমার পিটিআর ইকুয়ালস যদি তোমার নাল না হয় তখন দেখো কি করছি, মানে ধরো না তোমার ধরো পিটিআর তোমার ধরো কোনো মেমোরিকে অ্যালোকেট করতেই পারলো না, মানে এখন নতুন যে মানে মেমোরিটাকে যে অ্যালোকেট করছি কোনো নোডের জন্য দেখো সে কিন্তু অ্যালোকেট করতে পারলো না, যদি তোমার ফেল হয় তো তখন তোমার কিন্তু পিটিআর কিন্তু তখন তোমার নাল হবে, তখন কিন্তু ওভারফ্লো আমাকে দেখাবে। আর যদি তোমার ওভারফ্লো যদি না হয় তখন আমি তোমাকে এলস পার্টের মধ্যে কি লিখেছি না প্রিন্টএফ এন্টার দ্য নোট ডেটা, যে আমি যাকে ইনসার্ট করবো তার ডেটাকে ফার্স্টে ইনসার্ট করতে হবে। তাকে আমি তোমার স্ক্যান করলাম, তার মধ্যে আইটেমের মধ্যে তোমার স্ক্যান করেছি।
এবার তোমার কি করছি না, আমার পিটিআর যে পয়েন্টার ভেরিয়েবল, ওই নোট টাইপের যে পয়েন্টার পিটিআর, তার ডেটা পার্টে আমি দেখো আইটেমটাকে দেখো ইনসার্ট করে দিচ্ছি। অর্থাৎ পিটিআর ডেটা মানে তোমার হচ্ছে যে আমার স্ট্রাকচারে তোমার যে ডেটা পার্টটা ছিল তার মধ্যে কিন্তু তোমার দেখো আইটেমকে আমি দেখো জাস্ট স্টোর করে দিচ্ছি। এবার তোমার চেক করছি যে আমার হেডটা কি নাল। যদি তোমার হেডটা তোমার নাল হয় তখন আমি হেড ইকুয়ালস টু তোমার পিটিআর করছি, মানে পিটিআর আগে পিটিআর তোমার যাকে পয়েন্ট করতো বা পিটিআর তোমার যাকে পয়েন্ট করেছে তাকে আমি তোমার কি বললাম যে হেড কিন্তু তাকে এখন পয়েন্ট করবে। আর পিটিআর তোমার যে নেক্সট যে পার্টটা আমি তখন কিন্তু তখন হেডকে দিয়ে দিলাম। তাহলে পিটিআর আগে পয়েন্ট করতে মানে এখন হেড যাকে পয়েন্ট করতো এখন তাকে তোমার ধরো না পিটিআর যাকে পয়েন্ট করতো তাকে কিন্তু এখন হেড পয়েন্ট করছে। ওকে, আর হেডের যে অ্যাড্রেস পার্টটা দেখো কিন্তু তোমার দেখো অ্যাসাইন করতে পিটিআর অফ নেক্সট। তাহলে কিন্তু আমার ফার্স্ট নোট তোমার কিন্তু নতুন যে নোটটা কিন্তু এখন দেখো তোমার কিন্তু পয়েন্ট করবে নেক্সট নোটটাকে। তো না হলে আমরা টেম্প ইজ ইকুয়াল টু হেড করেছি, while temp of next not equals to head, temp is equal to temp of next, ptr of next equals to head। কারণ দেখো কোনো পয়েন্টার স্ট্রাকচার টু পয়েন্টার দিয়ে যখন কোনো আমরা ভ্যালুকে যখন অ্যাক্সেস করব তখন কিন্তু আমাকে ইউজ করতে হয় অ্যারো অপারেটর। ওকে, তো আমরা কিন্তু এইভাবে কিন্তু তোমার নোটটাকে ইনসার্ট করলাম ডিফারেন্ট কন্ডিশনের উপরে বেস করে, আর লাস্ট তোমার একটা প্রিন্টের মেসেজ দিচ্ছি না নোট ইনসার্টেড। তোমার আমাদের তোমার এইগুলো যদি তোমার যদি কম মানে এক্সিকিউট হয় সাকসেসফুলি। তো সেভাবে দেখো তোমার লাস্ট ইনসার্ট তোমার দেখো কোনটাকে লিখেছি আমরা যে লাস্ট ইনসার্ট করলে কি হবে, লাস্টের আগের যে নোটটা তাকে এখন পয়েন্ট করাতে হবে আমার নতুন নোটটাকে, আর নতুন নোট কিন্তু এখন পয়েন্ট করবে তোমার ফার্স্ট নোটটাকে, তাই না? তো সেম ভাবে কিন্তু আমরা দেখো লাস্ট নোট লাস্টে আমরা ইনসার্ট করেছি সেম কনসেপ্ট ইউজ করে। দেখো আমরা বিগিনিং তোমার দেখো ডিলিট করছি সেম ভাবে। আমি তো কনসেপ্ট আমি বললাম জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করেছি তার নেক্সট পার্ট আর তার ডেটা পার্ট দিয়ে। ওকে, তো এরকম ভাবে দেখো তোমার প্রতিটা ফাংশন তোমার ডিফাইন করে রেখেছি যে এটা হলে কি হবে, এটা না হলে কি হবে। সার্চ ফাংশন আমি তোমাকে সার্চ করছি যে আমি যে পার্টিকুলার যে আইটেমটাকে তোমার সার্চ করতে চাইছি, আমি তখন তোমার চাইছি বলছি যে এটার আইটেম হুইচ ইউ ওয়ান্ট টু সার্চ, দেখা আমি তোমার আইটেমের মধ্যে তোমার স্টোর করেছি। এখন তোমার হেডের তোমার যে ডেটা পার্টটা আছে তার সঙ্গে তোমার কম্পেয়ার করছি তোমার আইটেম পার্টটাকে, যে তোমার ম্যাচ করে যায়। আমি তখন বলবো যে আইটেম ফাউন্ড এট লোকেশন i+1, কেন কি আমি দেখো কিন্তু এখানে ইন্ডেক্স তোমার কিন্তু আমি দেখো 1 থেকে স্টার্ট করেছি, তাই না? i+1 দিয়ে তোমার কি করলাম ফ্ল্যাটকে তোমার 0 করে দিলাম। আর না হলে তখন আমাকে তখন নেক্সট নোটে আসতে হবে, দিয়ে তোমার সার্চ করতে হবে। তখন দেখো পয়েন্টার টু নেক্সট নট ইকুয়ালস টু হেড, তাহলে পয়েন্টার অফ ডেটা ইকুয়ালস টু আইটেম ডবল ইকুয়ালস টু আইটেম। আমি তখন নেক্সট নোডে তোমার যে ডেটা পার্টটা আছে আমি তার সঙ্গে তোমার কম্পেয়ার করছি আমার আইটেমের। যদি তোমার পেয়ে যায় ভালো যে আইটেম ফাউন্ড এট লোকেশন i+1 ফ্ল্যাগ 0, আর না হলে তোমার ফ্ল্যাগটা 1। এবার লাস্টে তোমাদেরকে চেক করছি যে তোমার ফ্ল্যাগ যদি তোমার নট ইকুয়ালস টু 0 হয় তার মানে কিন্তু মানে আমি তোমাকে পাইনি, খুঁজে যে আমার লিস্টের মধ্যে ওই পার্টিকুলার আইটেমটা তোমার নেই। ওকে, আর লাস্ট তোমার হচ্ছে ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে ফাংশনের মধ্যে তোমার তখন জাস্ট তোমার ডিসপ্লে করেছি যে আমার পয়েন্টারটা তোমার যতক্ষণ পর্যন্ত তোমার ধরো নেক্সট করতে করতে তোমার যাবে যতক্ষণ তোমার হচ্ছে হেড না পাচ্ছে আমার কিন্তু তোমার পিটিআর এর যে তোমার ডেটা পার্টটা কিন্তু আমার এখন পয়েন্ট হবে, মানে আমার এখন ডিসপ্লে হবে। আর আমি প্রত্যেকবার প্রথম নোডের তোমার এটাকে তোমার ডিসপ্লে করলাম যেমন তোমার পিটিআর ইকুয়ালস টু পিটিআর নেক্সট করছি, কারণ কি যাতে আমার পিটিআরটা এখন নেক্সট নোডটাকে পয়েন্ট করে, তার আমার ডেটা পার্টটাকে তোমার ডিসপ্লে করছি। দেখো প্রিন্ট করেছি পিটিআর অফ ডেটা। ওকে, সো অতএব লিঙ্ক লিস্টের প্রোগ্রাম বুঝতে গেলে কিন্তু অবশ্যই স্ট্রাকচারের কনসেপ্ট দরকার আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কনসেপ্ট দরকার। ওকে, তো যদি তোমাদের কাছে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় যে স্ট্রাকচার বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, তো আমাকে একটু পিং করবে আমাকে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের কিন্তু স্ট্রাকচার বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিভাবে কাজ করে তার যে মানে লেকচার্স আমি তোমাদেরকে শেয়ার করব। তো সেটা দেখতে আশা করি এটা বুঝতে কিন্তু আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এবার তো এই হচ্ছে আমাদের মানে কোডটা। আমি তখন এটাকে রান করছি, কোডটাকে রান করে গেছে। দেখো দেখাচ্ছে মেন মেনু চুজ ওয়ান অপশন ফ্রম দ্য ফলোইং লিস্ট। আমি দেখো ফার্স্ট তোমার দেখো এন্টার ইউর চয়েস, আমার দেখো 1 নাম্বার তুমি 1 প্রেস করি তো আমি তখন আমাকে করতে হবে হয়তো কোনো একটা নোটকে আমাকে বিগিনিং এ ইনসার্ট করতে হবে। ধরো ফার্স্ট দিলাম 1, আমি কোনো একটা নোটকে তোমার বিগিনিং এ ইনসার্ট করবো। তো এন্টার দ্য নোট ডেটা, ধরো তোমার দিচ্ছে হয়তো 100, আমার ধরো ফার্স্ট নোটটা হচ্ছে 100। ওকে, এন্টার। তো তোমার দেখাচ্ছে দেখো নোট ইনসার্টেড। ওকে, মেন আবার দেখো তোমার কিন্তু মেন কিন্তু আবার ফিরে আসছে, তুমি কিন্তু ওখানে হোয়াইল দিয়ে কাজটা করেছে। আমাকে আবার একটা অপশন তোমার চুজ করতে বলছে যে ফ্রম দ্য ফলোইং লিস্ট। আমি তোমার আবার হয়তো 1 দিলাম না, কয়েকটা ডেটাকে ফার্স্ট আমরা ইনসার্ট করে নিই,
তারপরে ধরো ডিলিট করবো, সার্চ করবো, শো করবো, সবকিছু করবো। এন্টার দ্য নোট ডেটা। ওকে, হয়তো 200, এন্টার। দেখো কিন্তু তোমার দেখো ইনসার্ট হয়ে গেল, নোট ইনসার্টেড। আবার কি দেখাচ্ছে না, মেন মেনুটা কিন্তু আবার ফিরে এসছে। আমি ধরো আবার তোমার দিলাম হয়তো 1, আমি আবার আর একটা করে এটাকে আমি হয়তো ইনসার্ট করবো। তো এন্টার দ্য নোট ডেটা, আমি কিন্তু আমার নোট নাম্বার 3 কিন্তু 300। ওকে, এন্টার। তো আমি ইনসার্ট অ্যাট ইন বিগিনিং, দেখো আমি তোমার 3টে নোটকে তোমার কিন্তু বিগিনিং আমি ইনসার্ট করেছি, 100, 200, 300। এখন যদি আমি একবার শো করতে চাই যেটাগুলো কি কি আছে, আমি তোমার 6 প্রেস করছি, 6, এন্টার। দেখো আমার দেখো দেখাচ্ছে প্রিন্টিং ভ্যালু 300, 200, 100। কারণ কি, প্রথমবার যখন আমি ইনসার্ট করেছিলাম বিগিনিং এ, আমি তখন কিন্তু 100 দিয়েছিলাম। 100 পর দেখো আমি তখন বিগিনিং যখন ইনসার্ট করছি আমি তখন 200 দিয়েছি, আর লাস্ট যখন তখন ইনসার্ট করতে তখন 300 দিয়েছি। তাহলে অবশ্যই আমার বিগিনিং এখন কি আছে, 300 আছে। তো 300, 200, 100 কিন্তু আমাকে দেখাচ্ছে। আমি এখন চাইছি যে ডিলিট ফ্রম বিগিনিং। তো বিগিনিং তোমার কি আছে, এখন 300 আছে। আমি এখন দেখো অপশন 3টাকে প্রেস করছি, অপশন 3, যে ডিলিট ফ্রম দ্য বিগিনিং, এন্টার। ওকে, তাহলে আমার দেখো তার কিন্তু এখন 300 কিন্তু তোমার ডিলিট হয়ে যাওয়ার কথা। আমি একবার চেক করবো না, আমি এখন দেখো শো করবো। তো দেখাচ্ছে 200 আর 100, দেখো প্রিন্টিং ভ্যালুজ 200 আর 100, 300 কিন্তু দেখো নেই। আমি যখন সার্চ করবো, সার্চ ফর অ্যান এলিমেন্ট, আমি দেখো 5 নাম্বার অপশন দিচ্ছি, 5, এন্টার আইটেম হুইচ ইউ ওয়ান্ট টু সার্চ। তোমার 100, আমি এই আইটেমটাকে তোমার সার্চ করবো, এন্টার। কি দেখাচ্ছে, দেখাচ্ছে দেখো এন্টার আইটেম নট ফাউন্ড। ওকে, তো আমি এই সার্চিং এর অপশনটা আমি একটু আগে করবো, ঠিক আছে, ডিলিশনে করার আগে আমি ধরো এটাকে আমি ধরো 6 দিয়ে তোমার একবার সার্চ দেখে নিচ্ছি তোমার কি কি আছে আমার এলিমেন্টগুলো। দেখো 200 আর 100 কিন্তু তোমাকে দেখাচ্ছে, ঠিক আছে। আমি এবার ধরো তোমার সার্চ করবো, তোমার ধরো 200কে ধরো সার্চ করবো। তো আমি এখন ধরো অপশনে আসছি, তোমার 5 নাম্বার অপশনে আসছি। আমি ধরো এটা আইটেম দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ, দেখো 200 আমি এখন টাইপ করলাম, 200। ওকে, দেখো দেখাচ্ছে আইটেম ফাউন্ড এট লোকেশন 1। দেখো 200 কিন্তু আমার দেখো 1 নাম্বার দেখো লোকেশন আছে। ওকে, তো আমরা দেখো সমস্ত রকম কিন্তু অপশন আমরা কিন্তু ট্রাই করলাম। আর লাস্ট তোমার দেখা কি আছে, 7 এ কি আছে, এক্সিট। আমি এখন বলছি এটা ইওর চয়েস, আমি যখন এখান থেকে বেরিয়ে আসবো, আমি 7 অপশন প্রেস করলাম, আমি এন্টার প্রেস করলাম, আমি কিন্তু বেরিয়ে এসেছি, আমার দিকে দেখা কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি। ওকে, সো এই হচ্ছে আমাদের সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টের কনসেপ্ট। তো যেমন করে আমরা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট দেখলাম, তেমন করে কিন্তু আমাদের সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্টও কিন্তু পসিবল। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টে তোমাদের একটা পয়েন্টার ফিল্ড থাকে, আর ডাবলি লিঙ্ক লিস্টে কিন্তু তোমার ডাবল পয়েন্টার ফিল্ড থাকে, একটা তোমার প্রিভিয়াস, একটা তোমার হচ্ছে নেক্সট। তো প্রিভিয়াস পয়েন্টার ফিল্ড তোমার কিন্তু প্রিভিয়াস নোটকে পয়েন্ট করে, আর নেক্সট পয়েন্টার ফিল্ড তোমার কিন্তু নেক্সট নোটকে পয়েন্ট করে। তো এটুকুই জাস্ট ডিফারেন্ট, বাকি কিন্তু কনসেপ্ট তোমার কিন্তু এক, মানে সেম কনসেপ্ট। ওকে, সো সেম ভাবে কিন্তু আমরা ডাবলি লিঙ্ক লিস্টের কনসেপ্ট তোমার দেখাতে পারি। তো আমি এখানে ডাবলি লিঙ্ক লিস্টে যেমন তোমার জন্য এখানে আরেকটা আমার এখানে প্রোগ্রাম আমরা করেছি। আমার তোমাদের দুটো পয়েন্টার ফিল্ড, একটা তোমার হচ্ছে প্রিভিয়াস, একটা তোমার দেখো নেক্সট। তো আমি যখন তোমার তৈরি করছি নোটটাকে, স্টার্ট নোট, স্টার অফ প্রিভিয়াস, স্টার্ট নোট, স্টার অফ নেক্সট, আর আমার কিন্তু ইনফরমেশন পার্ট কিন্তু একটাই, দ্যাট ইজ দ্য ডেটা। তো আমার এখানে দেখো ইনসার্শন বিগিনিং একটা ফাংশন আছে, ইনসার্শন লাস্ট একটা ফাংশন আছে, ডিলিশন বিগিনিং একটা ফাংশন আছে, আর দেখো ডিলিশন লাস্ট একটা ফাংশন আছে। আমার ট্রাভার্সিং তোমার ডিসপ্লে ফাংশন আছে, আর সার্চিং তোমার সার্চ ফাংশন আছে। তো এই কোডটাও কিন্তু আমরা খুব সহজে কিন্তু রান করতে পারি সেম কনসেপ্ট ব্যবহার করে। জাস্ট আমার এখানে তোমার কিন্তু ডাবল পয়েন্টার ফিল্ড আছে, আর কিছু কনসেপ্ট নেই। ওকে, তো আমি এটাকে স্টপ করে আরেকবার রান করি। ওকে, সার্ভার লস দেখাচ্ছে, আমি একবার রান করছি। ওকে, দেখো চুজ অপশন ফ্রম দ্য ফলোইং লিস্ট, কিন্তু আমাদের ডাবলি সার্কুলার ডাবলি লিঙ্ক। দেখো আমার কিন্তু অতগুলো অপশন নেই এখানে। ইনসার্ট এট ইন বিগিনিং আছে, ইনসার্ট এট লাস্ট আছে, ডিলিট ফ্রম দ্য বিগিনিং আছে, ডিলিট ফ্রম দ্য লাস্ট আছে। আমি যেন ফার্স্ট তোমাদের হয়তো 1, সরি, ফার্স্ট তোমাদের হয়তো 1, এটা আইটেম ভ্যালু 1, আমি এখানে ধরো দিচ্ছি তোমার 34, এন্টার। আবার ধরো তোমাদের হয়তো ইনসার্ট ইন দ্য বিগিনিং, ইনসার্ট এট দ্য তোমার লাস্ট তোমার 2 অপশন দিচ্ছি।
54, that is the value. আমি এখন তোমাদের শো করবো 6 শো করবো, দেখা যাচ্ছে 34 আর 54। দেখো 54টা কিন্তু আমি যখন ইনসার্ট করেছিলাম তখন তখন ইনসার্ট লাস্ট করেছিলাম, আর 34 যখন তখন ইনসার্ট করেছে কিন্তু ইনসার্ট ফার্স্ট বিগিনিং করেছে। ওকে, তাহলে আমি এখন যদি তোমার ডিলিট করতে চাই লিস্ট থেকে, ডিলিট ফ্রম দ্য, আমি যদি বিগিনিং তোমাদের 34 আছে তাকে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট ফ্রম দ্য বিগিনিং আমাকে অপশন 3টা প্রেস করতে হবে, অপশন 3। ওকে, তাহলে এখন আমি দেখো যদি শো করি, আমি তোমার 34 কিন্তু ডিলিট করে দিয়েছি, আমি দেখো তোমার শো করছি অপশন 6 এ গিয়ে, অপশন 6 এ প্রেস করলাম, দেখো শো করছি, কি দেখাচ্ছে তোমার, দেখো 54 দেখাচ্ছে অলরেডি, 34 কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। দেখো প্রিভিয়াস তোমার দেখো 34 কিন্তু তোমার ছিল, দেখো 34 54 ছিল। আর 7 এ গিয়ে তোমার আমরা এক্সিট করতে পারি, তো অপশন 7টা হচ্ছে আমাদের এক্সিটের জন্য, দেখো এক্সিট করে বেরিয়ে গেল। ঠিক আছে, তো দ্যাট ইজ আ বেসিক কনসেপ্ট যে সার্কুলার লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে। তাহলে এই পুরো কোডটা কিন্তু তুমি যদি জানতে পারো, তুমি যদি দেখে না, তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যালগরিদম তুমি কিন্তু লিখতে পারবে যে কিভাবে ইনসারশন হয়, বিগিনিং এ কিভাবে, যদি তোমাকে কিন্তু তোমার বেসিক্যালি কিন্তু সিউডো কোড লিখতে পারে যে রাইট ডাউন দ্য সিউডো কোড ফর সার্কুলার ডাব্লিউ লিঙ্ক লিস্ট ফর ইনসারশন এট দ্য বিগিনিং, তখন তোমাকে কিন্তু এই সিউডো কোডটা তুমি জাস্ট এই প্রসিডিউরটা তোমাকে লিখতে হবে, জাস্ট এই ফাংশন তোমাকে লিখতে হবে, জাস্ট আর কিছু না। ওকে, তো এই প্রত্যেকটা ফাংশনস কিন্তু তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে বাই ইউজিং দ্য কনসেপ্ট। ওকে, তো আমি দেখো ডিলিশন বিগিনিং, দেখো তার কোডটা আমি এখানে দেখাচ্ছি, এইটুকু কোড যদি আমরা লিখে দিয়ে আসতে পারি তোমার অ্যাজ আ সিউডো কোড, তাতে কিন্তু দ্যাটস এনাফ, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওকে, ডিলিশন দেখো লাস্ট, দেখো আমি তোমার যদি এই কোডে যদি লিখে দিয়ে আসতে পারি। ওকে, তো যেভাবে আমরা কাজটা করেছি যে কিভাবে আমরা লাস্ট এলিমেন্টকে তোমার ডিলিশন করছি, আমাকে পয়েন্টার গুলোকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, তার পয়েন্টার ফিল্ড আমাকে চেঞ্জ করতে হচ্ছে, কি করে আমরা ডিসপ্লে করছি বা আমরা কি করে ট্রাভার্সিং করছি। দেখো ট্রাভার্সিং যেন তোমার কিছুই নেই, জাস্ট আমরা তোমার দেখো প্রতিটা আইটেম গুলো তোমার জাস্ট আমরা তোমার ডিসপ্লে করছি, প্রিন্ট করছি, পয়েন্টার টু ডেটা। তখন তোমার সার্চিং কিভাবে করছি না, কারণ এখানে নোডে তোমার যে তার যে আইডিটাকে তোমার ফার্স্ট আমরা তোমার এন্টার করে নিচ্ছি, তার সঙ্গে তোমার কম্পেয়ার করছি আমার প্রতিটা নোডে তোমার তার যে আইটেম পার্টগুলোকে, যদি তোমার ম্যাচ করে তার লোকেশন আমি তোমাকে রিটার্ন করছি i+1 করে। ওকে, তো এই কোডগুলো কিন্তু একটু দেখতে হবে, কারণ অবশ্যই স্ট্রাকচারে কোড আমি তোমার যদি এক্সপ্লেন করি, যদি তোমার স্ট্রাকচারে কনসেপ্ট না থাকে বা যদি তোমার পয়েন্টারের কনসেপ্ট যদি তোমার না থাকে, তাহলে পয়েন্টার স্ট্রাকচার আর হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে কিন্তু কনসেপ্ট জানতে হবে পয়েন্টারে কোড বোঝার জন্য, বা আমাদের লিঙ্ক লিস্ট তোমার কিন্তু কোড বোঝার জন্য অবশ্যই। ঠিক আছে, তো আমি কিন্তু এটাকে আরো বেশি মানে এক্সটেন্ড করছি না সার্কুলার লিঙ্ক লিস্টের কনসেপ্টটাকে। তো যেমন আমাদের তোমার সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট আছে, সেম কিন্তু তোমার সার্কুলার কিন্তু ডাব্লিউ লিঙ্ক লিস্ট আছে। তো তার কি কি অপারেশন, তার কি কোড ডেসক্রিপশন আমাকে তোমার এখান থেকে দেখলাম। ওকে, তো আমরা এখানে ক্লাসটাকে শেষ করছি, তোমরা দেখো ক্লাসটাকে। আমি পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে কিন্তু আমি প্রত্যেকটা অপারেশনের জন্য কিন্তু অ্যালগরিদম গুলোকে আমি স্পেসিফিক্যালি দিয়ে আমি ডেসক্রাইব করবো। ঠিক আছে, চলো, গুড নাইট।